করছি আজকের নাটক পাশের বাড়ি। অবলীনা, লীনা, আরে তুমি কোথায়? আমি এইখানে উদ্দালক, এই বাগানের দিকের বারান্দায়। বাহ, এই তো ফার্স্ট ক্লাস। চায়ের সরঞ্জাম নিয়ে একেবারে তৈরি হয়েই বসে আছো। জানি তো, মর্নিং ওয়াক সেরে এসেই তোমার চা চাই। থ্যাংক ইউ। আচ্ছা, কাল রাতে তোমার ঘুম কেমন হয়েছিল? ভালো, কোনো দুঃস্বপ্ন দেখিনি। এই নাও চা, দেখো তো ঠিক হয়েছে? আহ, ফাইন, চমৎকার হয়েছে। ধন্যবাদ হে প্রিয়তমা পত্নী আমার। আমার চেঁচিয়ে আধিক্যতা করতে হবে না। বেড়ার ওপারে নতুন ভাড়াটেরা কি ভাববে বলো তো? কি আর ভাববে? ভাববে উদ্দালক মজুমদার নামক লোকটা একটা সত্যিকারের স্ত্রী প্রেমিক। থাক, খুব হয়েছে। আচ্ছা, তা ওই তোমার ওই নতুন প্রতিবেশীদের সঙ্গে আলাপ হলো? হয়েছে, সামান্যই। তবে মিসেস চক্রবর্তীকে খুব একটা আলাপি বলে মনে হলো না, জানো? কেন কেন? এই তো একটু আগে আমার সঙ্গে চমৎকার আলাপ করলেন। শুনলাম এটাও যে এর আগে নাকি ওরা পাটনায় ছিলেন। তোমার সঙ্গে চমৎকার আলাপ করলেন? আমার তো চমৎকারই লাগলো। তোমার আজকাল সব পরস্ত্রীকেই বেশ চমৎকার লাগছে, তাই না? বলি না, তোমার না সব কিছুতেই কেমন যেন একটা। বুঝেছি, ভদ্রমহিলার এই অপোজিট সেক্সের প্রতি আগ্রহ বেশি। কি যে বলো না, আসলে কেউ কেউ এগিয়ে আসার ব্যাপারে কিছুটা আড়ষ্ট থাকে। আরে বাবা, পরিচয় ঘনিষ্ঠ হলে দেখবে ভদ্রমহিলা যথেষ্ট আলাপি হবে। খুব একটা কিছু কথা হয়নি এখনো। ওই প্রতিদিন সকালে স্বামী স্কুটার চালিয়ে বেরিয়ে যাওয়ার পর ভদ্রমহিলা কাপড় কেচে যখন উঠোনে শুকোতে দিতে আসে, ওর সঙ্গে দেখা হয়। ওই সেই সময় 2-4টে কথা হয় আর কি। ভালোই হলো বলো, অবসর সময়ে একটা কথা বলার লোক পেয়ে গেলে তুমি। আর এতে তোমার ডে ড্রিমিং এবং আজেবাজে চিন্তার যে ব্যাধিটা, সেটা কিছুটা কমবে। আমি কিন্তু একটা জিনিস বুঝতে পেরে গেছি। কি জিনিস? মিসেস চক্রবর্তী তার স্বামীকে ভালোবাসেন না। কি করে বুঝলে তুমি? শুধু ভালোবাসেন না বলাটা ঠিক হলো না, ভদ্রমহিলা তার স্বামীকে খুব অপছন্দই করে। আরে বাবা, একটা কথা বলে দিলেই তো আর হলো না। তোমার এ কথা মনে হওয়ার কারণটা তো বলবে। আচ্ছা, ওরা কি প্রায় ঝগড়া করেন নাকি? হ্যাঁ, একেবারেই না। স্বামী স্ত্রীতে তো প্রায় বাক্যালাপই নেই। আচ্ছা, তুমি জানলে কি করে সেসব কথা? হ্যাঁ, আরে সব স্বামী স্ত্রী কি আর আমাদের মতন পাড়া জানিয়ে ঝগড়া মানে থোড়ি ওই সোহাগ করবে? হ্যাঁ, তা নাও হতে পারে, তাই না? ও তোমাকে আমি বোঝাতে পারবো না। কোন স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই তা মেয়েরা একবার দেখলেই বুঝতে পারে, জানো? ভালো ভালো, আমার সেসব বুঝে কাজ নেই। অপরের ব্যাপারে মাথা না ঘামানোই ভালো। কিন্তু এদের ব্যাপারটা মনে হচ্ছে সিরিয়াস, জানো? আমার আমার কিরকম ধারণা, ভদ্রমহিলা মিস্টার চক্রবর্তীকে সম্ভব হলে খুনও করতে পারেন। বাজে বকো না তো। তোমার সেই মেন্টাল ব্রেকডাউনের পর থেকে না, তোমার এইসব টেরা বেঁকা চিন্তা তোমাকে একবারে পেয়ে বসেছে। এই মোটেই না। ভদ্রমহিলা যখন মিস্টার চক্রবর্তী শার্টগুলোকে ক্লথ পিন দিয়ে দড়িতে আটকান, মনে হয় যেন প্যাট প্যাট করে স্বামীর বুকে পিন গুঁজে দিচ্ছেন। বলি না, দয়া করে তোমার এই ইমাজিন করে নেওয়ার অভ্যেসটা তুমি ছাড়ো বলছি। বুঝছো না উদ্দালক, অথচ ব্যাপারটা বোঝার শক্ত কিছুই নয়। শোনো শোনো শোনো, মিস্টার চক্রবর্তী রোজ 2টো করে পাট ভাঙা শার্ট বদলান। তাহলে সপ্তাহে 14খানা শার্ট কেচে ওই পাট করতে হয় ভদ্রমহিলাকে, ঠিক আছে? আমার ধারণা ভদ্রলোকের এই ফর্সা শার্ট পরার বাতে কি ভদ্রমহিলাকে বিরূপ করে তুলেছে। প্লিজ লীনা, প্লিজ, সর্বত্র ফোবিয়া নিউরোসিস খুঁজে বেরিও না। আরে এটা মোটেই স্বাস্থ্যের লক্ষণ নয়। আরে কিন্তু তুমিই বলো, সপ্তাহে 14টা করে শর্ট কাচা ইস্ত্রি করা, মানে 12 মাসে 30 দিন। উফো, এটা অত্যাচার নয়? আরে হতে পারে একজন ভদ্রলোক সেলসম্যান, তাকে সবসময় ধোপ দুরস্ত ফিটফাট হয়তো থাকতেই হবে। তুমি ভদ্রলোককে দেখোনি তো, তাই বলতে পারছো।
আমি রোজ ওকে দেখি। হ্যাঁ, তুমি অফিসে বেরিয়ে যাওয়ার পরে উনি বেরোন। লম্বা ছিচলো সরু ঠোঁট, প্রতিদিন সাদা শার্ট আর ধূসর রঙের স্যুট পরে স্কুটার চালিয়ে চলে যান। আমার তো ওকে দেখলেই মনে হয় যে না ধূসর খোলসের একটা সাপ। অবলীনা, অবলীনা, তুমি দয়া করে তোমার কল্পনা করে নেওয়ার অভ্যেসটা ছাড়ো। আর না হলে তোমার এই আবার সেই মানসিক বিপর্যয়টা আবার হতে পারে। ও বেশ, তাহলে আর বলবো না। কিন্তু তুমি দেখে নিও, পাশের বাড়িতে একটা খুন হবে। পাশের বাড়িতে তুমি আরে কি আশ্চর্য, অফিস থেকে ফিরলাম, একটু চা টা করে দেবে না? শোবার ঘরেও নেই। আচ্ছা বসার ঘরে না, বসার ঘরে না, বারান্দায় না, আরে গেল কোথায়? লীনা, লীনা, চেঁচিও না। এ কি, তুমি অন্ধকার রান্নাঘরে একা একা কি করছিলে? বলছি না চেঁচিও না। কেন, কি ব্যাপার? আরে এই ভর সন্ধ্যেবেলা সারা বাড়িতে একটা আলো পর্যন্ত জ্বালোনি, কিরকম যেন চুপি চুপি রান্নাঘর থেকে বেরিয়ে এলে। আচ্ছা কি হয়েছে বলো তো? কান দিয়ে দেখছি। কান দিয়ে দেখছো মানে? সে আবার কি? তোমাদের সব কথা বোঝানো যাবে না। হ্যাঁ, চলো চলো চলো, বসার ঘরে চলো, কথা আছে, চলো। চলো, এই তো বসার ঘরে এসেছি। এবার বলো তো কি বলবে? তোমাকে গত সপ্তাহে বলেছিলাম না, হ্যাঁ কি? একটা খুন হবে। হ্যাঁ বলেছিলে তো, তাতে কি হয়েছে? ঘটনাটা বোধহয় ঘটে গেছে। মানে? শোনো, আজ 3 দিন ধরে লক্ষ্য করছি মিস্টার চক্রবর্তীর স্কুটারটা ঠায় দাঁড়িয়ে আছে। উনি একবারও ঘরের বাইরে আসেননি। তাতে কি প্রমাণ হলো? আরে বাবা, উনি হয়তো ট্রেনে করে দূরের কোনো ট্যুরে গেছেন, তাই আর স্কুটার নিয়ে বেরোননি। শুনতে পাচ্ছ? কি? কুকুরটা। আরে পাচ্ছি। কেন, পাশের বাড়িতেই তো মনে হচ্ছে। পাশের বাড়িতেই ডাকছে। ওদের কোনো কুকুর তুমি এতদিন দেখেছো? তাই তো, ওদের তো কোনো কুকুর ছিল না। তো পরশুদিন রাত্রে ভদ্রমহিলা 2টো ব্লাড হাউন্ডকে নিয়ে এসেছেন কোথাও থেকে, জানো? আচ্ছা, ব্লাড হাউন্ড? আরে বাবা, সে তো শুনেছি খুব ডেঞ্জারাস কুকুর। একা একজন মহিলা, দুটো ব্লাড হাউন্ড, নিশ্চয়ই বাচ্চা কুকুর হবে। কি ভেবে তোমার কি ডাক শুনে কুকুর দুটোকে বাচ্চা বলে মনে হচ্ছে? না মানে তা তো মনে হচ্ছে না। সত্যি তো ব্যাপারটা কিরকম যেন, দুটো অ্যাডাল্ট ব্লাড হাউন্ড, আর সেসব নিয়ে একা মহিলা। আমি আবার যখন বাইরে, ঠিক তখনই। বাইরে নয়, মানে চক্রবর্তী নিহত হয়েছেন। লীনা, ওনার মৃতদেহ এখনো। লীনা, লীনা, দয়া করে তোমার উদ্ভট কল্পনা বিলাস ছাড়ো। আমার কিন্তু এবার ভয় হচ্ছে। নিশ্চয়ই আবার তোমার মাথা খারাপ। নাকের ওপরে একটা খুন হয়ে গেল, অথচ কেউ জানতেও পেল না। প্লিজ প্লিজ লীনা, তুমি অন্য কথা বলো। আমার ভীষণ না চা তেষ্টা পেয়েছে। আমাকে চা খাওয়াবে না? বিশ্বাস করলে না তো? আমাকে বিশ্বাস হচ্ছে না উদ্দালক? বেশ বেশ, আজ গভীর রাত্রে আমি প্রমাণ দেব। আরে বাবা, কিসের প্রমাণ দেবে? সেটা তখনই দেখবে। উদ্দালক, কি হলো কি? হ্যাঁ, মাঝরাতে ডাকাডাকি। বাঁচলো। এবার মিসেস চক্রবর্তী দুটোকে ওদের উঠোনে মাংস খাওয়াবে। আচ্ছা, তোমাকে কি ভূতে পেল লীনা? হ্যাঁ, রাত 2টোয় কেউ কখনো কুকুরকে খেতে দেয়? দিনের বেলা যে মাংস দেওয়া যায় না, তাই মাঝ রাত্রে লুকিয়ে খাওয়াতে হয়। আচ্ছা, কি বলতে চাইছো ওরা? তো তুমি আওয়াজ করবে না। আমার সঙ্গে পা টিপে টিপে রান্না করে চলো। কেন? চলো, ওইটাই ওদের উঠোনে সবচেয়ে কাছের জায়গা।
অন্ধকারে চোখে কিছু দেখতে পাবে না, কান দিয়ে দেখবে। কান দিয়ে দেখবো? আরে বাবা, কান দিয়ে দেখা যায় নাকি? যায় যায়, দেখতে শিখলে কান দিয়েও দেখা যায়। আমি সব দেখেছি। তুমি কথা না বলে আমার সঙ্গে এসো, এসো। শুনতে পাচ্ছ? চক্রবর্তী কুকুর দুটোকে দিয়ে ডাকছেন। কুকুর দুটো মাংসের লোভে কিরকম গড় 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 করে শব্দ করছে শোনো। ওরা খাবার লোভে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে। ওই 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 ওরা খাচ্ছে, ওদের শেষ খাওয়া খাচ্ছে। আজ রাতে ওদের মহাপদ শেষ। শেষ খাওয়া কেন? ওদেরকে কি মেরে ফেলবেন নাকি? না না না, মরবেন কেন? কাল সকাল থেকে আর মিসেস চক্রবর্তী বা কুকুর দুটো কেউই ও বাড়িতে থাকবে না। কিন্তু তুমি কি করে জানলে? তোমার সঙ্গে কি কথা হয়েছে? কথা হয়নি, কোনো কথাই হয়নি, কিন্তু আমি বুঝতে পেরেছি। কতদিন রাত ধরে ওরা খাচ্ছে। দুটো ব্লাড হাউন্ডের পক্ষে একটা আস্ত মাংস খেতে তো ওই 3 রাতের বেশি লাগতে পারে না। মাই গড, অবলীনা, তুমি আবার পাগল হয়ে গেছো। না না, উদ্দালক নয়, আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে বলছি। দেখো দেখো, কাল ভোর থেকে আমাদের পাশের বাড়ি আবার খালি হয়ে যাবে। ওকে ওকে, তুমি শুতে চলোনি না? মাঝরাতে প্রেতের মতো পাশের বাড়ির কেচ্ছা জানতে রান্নাঘরে কাটাতে হবে না। চলো শুবে চলো প্লিজ। বেশ চলো, কিন্তু তুমি দেখে নিও আমার কথা মিথ্যে হবে না। কাল থেকে আমাদের পাশের বাড়ি আবার খালি হয়ে যাবে। যাবে। এসো উদ্দালক, চা তৈরি হয়ে বসে আছি। মর্নিং ওয়াক থেকে ফিরতে তো দেরি হলো কেন? কোথায় গিয়েছিলে? আশ্চর্য না, তোমার কথা যে এমন কাঁটায় কাঁটায় মিলল কি করে? আরে বাবা, আমি পাশের বাড়ি গিয়েছিলাম। বুঝেছি বুঝেছি, বাড়ি খালি তো। না মানে ওই ও বাড়ির কেয়ারটেকারের সঙ্গে দেখা করে জানতে পারলাম ওই ভোর 4টের সময় মিসেস চক্রবর্তী একটা গাড়ি ডাকিয়ে দুটো বড় সুটকেস আর কুকুর দুটোকে নিয়ে চলে গেছেন। জানতাম, আমি জানতাম। এবার ও বলে বেড়াবে ওর স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু বললেই তো আর হলো না। আরে প্রমাণ না পেলে? পাবে নাই তো, প্রমাণ পাবে কি করে? লোকটা মার্ডার হলো এখানে, তাকে কেটে কেটে কুকুর দিয়ে খাওয়ানো হলো। অবলীনা, এসব আলোচনা না হয় ভালো। এই যদি জানাজানি হয়ে যায়? এই জানাজানি তো হওয়াই উচিত। একজন হত্যাকারী বিনা শাস্তিতে পালিয়ে যাবে, আর আমরা জেনেও মানে। আরে আমরা কতটুকুই বা জেনেছি? শুধুমাত্র অনুমান দিয়ে। কে এলো? এত ভোরে আবার কে এলো রে বাবা? নিশ্চয়ই পুলিশ। শোনো, তুমি 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 কথা বলো, আমি ভেতরে যাচ্ছি। এই আমি কি বলবো? একটা কথাও গোপন করবে না, বুঝেছো? এই মিসেস চক্রবর্তীকে এখনো বেশি দূরে যেতে পারেনি নিশ্চয়ই। হ্যাঁ, ওয়্যারলেস ম্যানে চতুর্দিকে খবর পাঠাবে। ওহো, আবার এই যাও, তুমি দরজা খুলে দাও। আমি ভেতরে চললাম। আসুন। গুড মর্নিং। এত সকালে আপনাদের বিরক্ত করতে হলো বলে দুঃখিত। আসলে আমি একটি জরুরি খবর। হ্যাঁ জানি, ইনভেস্টিগেশনে এসেছেন তো। আসুন বসুন, আমি আমার সাধ্যমতো সাহায্য আপনাকে নিশ্চয়ই করব।
না মানে ওই ইনভেস্টিগেশন বলতে আপনি বোধহয় বলতে পারবেন মিসেস চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিসেস চক্রবর্তী উনি আমাদের প্রতিবেশী ছিলেন, মানে কাল পর্যন্ত তো উনি ওই আমাদের পাশের বাড়িতেই ছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেই সম্পর্কে জানতে চাইছিলাম তিনি কি দেখুন মানে ওই ভদ্রমহিলা সম্পর্কে খুব ডিটেলে কিছু বলতে পারবো না, তবে বোধহয় বলা যেতে পারে যে মানে উনি ওর স্বামীকে খুব একটা ভালোবাসতেন না। সে কি? আগে হ্যাঁ, মানে উনি যেভাবে ওর স্বামীর জামা শুকোতে দেওয়ার সময় সেফটি পিনগুলো বিঁধে বিঁধে দিতেন, তাতে আমার স্ত্রী বুঝেছিলেন উনি একদিন মিস্টার চক্রবর্তীকে অবশ্যই খুন করবেন। এইসব কি বলছেন? আগে হ্যাঁ, আমিও আমিও আপনার মতো প্রথমে কথাটা বিশ্বাস করতে চাইনি, কিন্তু হঠাৎ একদিন মিস্টার চক্রবর্তী বলা নেই কওয়া নেই একেবারে উধাও হয়ে গেলেন। উধাও হবেন কেন? সে তো অফিসিয়াল ট্যুরে। হ্যাঁ ঠিক বলেছেন, আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু সন্দেহ হলো যখন ওই মিসেস চক্রবর্তী দুটো ব্লাড হাউন্ড কুকুর নিয়ে বাড়িতে এলেন। আসলে একা থাকতে হয় বলে বাপের বাড়ি থেকে কুকুর দুটো হয়তো। না, কোথা থেকে এনেছিলেন সেটা আমি জানি না, কিন্তু আমার স্ত্রী শুনতে পেলেন রোজ মাঝরাতে লুকিয়ে মিসেস চক্রবর্তী কুকুর দুটোকে মাংস খাওয়াচ্ছেন। তা কুকুরে হয়তো মাংসই খায়। আরে মশাই, এ মাংস সে মাংস নয়, এটা মানুষের মাংস, মানে হিউম্যান ফ্লেশ। আপনি কি বলতে চাইছেন বলতো? বুঝতে পারলেন না তো? আরে মিসেস চক্রবর্তী তার স্বামী হরিসাধন চক্রবর্তীকে হত্যা করেছেন। কি আজে বাজে বকছেন? আমার স্ত্রী আমাকে মেরে ফেলেছেন? না না, তা আমি বললাম কখন? ওই তো ওই তো ওই তো মশাই এক্ষুনি বললেন তো। ও মানে কে আপনি? আমি আমি শ্রী হরিসাধন চক্রবর্তী। ও আপনি পুলিশের লোক নন? পুলিশের লোক হতে যাবো কেন? আমি আপনাদের জিজ্ঞেস করতে এসেছিলাম আমার স্ত্রী কি আপনাদের বলে গেছেন তিনি কখন ফিরবেন বাপের বাড়ি থেকে? তা আপনি তো আগে ভাগেই দেখছি আমাকে প্রাণে মেরে রেখেছেন। বাপের বাড়ি থেকে আপনার স্ত্রী? ও মাই গুডনেস। পাশের বাড়িতে তুমি থাকতে